মোদির আশ্বাস, হরিয়ানা পুলিশে ভরসা। দিল্লি অভিযানে দাড়ি টেনে ফিরে গেলেন কৃষকরা। অগাস্টের এই তারিখে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা, যাদের ঢুকবে না কি করবেন? আমাদের সময় নষ্ট করবেন না। ককরোচদের উপরে পুলিশি লাঠিচার্জের ভিডিও দেখতেই চাইলেন না প্রধান বিচারপতি। ককরোচদের 3 দফা দাবি সরকার না মানলে প্রতিবাদ জারি থাকবে, সাফ জানিয়ে দিল সিজেপি। কাউকেই ছাড়ব না, মমতার বিরুদ্ধে সরাসরি এফআইআর এর সুপারিশ। মুখ্যমন্ত্রী হতেই হুঙ্কার শুভেন্দু অধিকারী। ইন্টারনেট ছাড়াই মেসেজ চলাচলি করছে আরশোলারা, তাজ্জব পুলিশ। নেপথ্যে কোন প্রযুক্তি? 10 বছরে 152টি প্রশ্ন ফাঁস হলেও কেউ গ্রেফতার নয়। পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রকে নিশানা রাহুলের। এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিক বিল বাধ্যতামূলক নয়, স্মার্ট মিটারও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ভালো রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা। এই রাজ্যে বড় ঘোষণা। ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন, অভিষেককে প্রতিষ্ঠিত চোর কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজেদের ঈশ্বর ভাবছেন, সবকিছু মনে রাখা হবে। দিল্লির ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাচা ছোলা অরিজিৎ সিংহ। লোকসভা থেকে সাসপেন্ড কল্যাণ, তারপরই শ্রমিকের সঙ্গে দেখা রামপুরের সাংসদের, ছিলেন মহুয়াও। বিধানসভায় নজিরবিহীন কাণ্ড, আকরুজ্জামানকে নিগ্রহের চেষ্টা, চ্যাংদোলা করে বের করা হলো কুণালকে। একদিনে 21 জনের মৃত্যু, 5.64 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। 16 জেলায় বন্যা পরিস্থিতি, চরম অবনতি অসমে। বিজেপির ভাত খাওয়া থেকে জেলের ভাত খাওয়া ভালো, হঠাৎ কেন এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের? বাংলা থেকে ভাইপোপন্থী তৃণমূল চিহ্ন মুছে যাবে, কি করবেন বিধানসভায় দাঁড়িয়ে বললেন শুভেন্দু। সপ্তম বেতন কমিশনে বিজ্ঞপ্তি জারি, সরকারি কর্মীদের জন্য বড় খবর। সকালে বাংলায় ঢুকে টোটো চালাচ্ছে, বিকেলে টাকা নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশে। দিদি তৃণমূলটা শেষ করবেন, হারির খবর ফাঁস করে বোমা ফাটালেন কল্যাণ। কৃষকদের জন্য ভর্তুকি, অঙ্গনওয়াড়ি বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি মাসে বিল, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। ভিডিও সংরক্ষণ করুন, ককরোচদের উপর লাঠিচার্জ, কেন্দ্র পুলিশের জবাব তলব দিল্লি হাইকোর্টের। ককরোচ সমর্থনে কটাক্ষের শিকার অরিজিতের হুঁশিয়ারি, আমার গান শুনবেন না, তবুও ওদের পাশে থাকবো। নতুন নিয়োগ 20,000, পুলিশ ঘুষ নিলে এক ফোনে অভিযোগ, বিধানসভায় ঘোষণা শুভেন্দুর। তৃণমূল জমানায় সব দুর্নীতি হিসাব হবে, 25শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু। 2,500 লোক নিয়ে বড় কথা, বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে তোপ মুখ্যমন্ত্রী, কি বললেন? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভালো রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা। এই রাজ্যে বড় ঘোষণা। উচ্চশিক্ষায় কলেজ ছুট ছাত্রীদের সংখ্যা কমাতে বড় উদ্যোগ নিল সরকার। এবার থেকে ছাত্রীরা পাবেন বিনামূল্যে স্কুটি, তবে সবাই পাবে না এই সুবিধা। কেবল মেধাবী ছাত্রীদের জন্যই রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। জেনে নিন এর বিস্তারিত বিবরণ। কি করেছেন বড় ঘোষণা। দীর্ঘদিন ধরে এই স্কিম ছিল চর্চায়। অনেকেই বলছিলেন এই স্কিম আনতে অনেকটাই খরচ বাড়বে যোগী সরকারে। যদিও ছাত্রীদের কলেজ ড্রপ আউট কমাতে নিজের সিদ্ধান্তে অটল থাকলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনায় অনুমতি দিয়েছেন তিনি। এবার থেকে ইউপি মেধাবী কলেজ ছাত্রীরা পাবে এই সুবিধা, তবে এই ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন মেনে করতে হবে কাজ। কোন কোন ছাত্রীরা ফ্রিতে স্কুটি পাবেন এই বিষয়ে উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় জানিয়েছে, মেধাবী ছাত্রীদের উৎসাহিত করতে এই ফ্রি স্কুটি দেওয়ার ঘোষণা করা হয়েছে। যে ছাত্রীরা স্নাতক স্তরে ভালো রেজাল্ট করবেন তাদের মধ্যে প্রথমের 5%কে এই বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। তবে স্কুটি দিয়েই থামবে না সরকার, এর সঙ্গে 4 লিটার পেট্রোল, ইন্স্যুরেন্স ও স্কুটির হেলমেটও দেওয়া হবে ছাত্রীদের।
বুধবার সকাল থেকে ক্রমশই ভিড় বাড়ছে দিল্লি জান্তার মান্তারে। এবার বিক্ষোভ শুরু বিদেশেও। দিল্লি জান্তার মান্তারে ককরোচ জনতা পার্টির আন্দোলন ক্রমশই বিরাট আকার ধারণ করছে। নিট প্রশ্নপত্র ফাঁস এবং সেই কাণ্ডের জেরে একাধিক পরীক্ষার্থীর স্বপ্ন শেষ হয়ে যাওয়া তথা মৃত্যুর পথও বেছে নেন অনেকে। সেই সব কিছুকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু হয়। কেন্দ্র সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যে বিজেপি বিরোধী জোটের একাধিক নেতা আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছেন। বিভিন্ন বাম ছাত্র সংগঠনও সামিল হয়েছেন এই আন্দোলনে। শুধু তাই নয়, দেশের নানা প্রান্ত থেকে ছাত্র যুবরা দিল্লির জান্তার মান্তারের দিকে রওনা দিয়েছে। ফলে ক্রমশই ভিড় বাড়তে শুরু করেছে দেশের রাজধানীতে। দেশের যুব সমাজ কার্যত সামনের সারি থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে। ক্রমশই ভিড় বাড়ছে দিল্লির জান্তার মান্তারে। পাঞ্জাব থেকে কৃষকরাও যাচ্ছেন দিল্লিতে। এমনকি দেশের নানা প্রান্তে সেই প্রতিবাদকে সংহতি জানিয়ে চলেছে মিছিল এবং একাধিক কর্মসূচি। শুধু তাই নয়, সেলিব্রিটি থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার এবং প্রাক্তন সেনা আধিকারিক সহ বহু সাধারণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়াতেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। এবার সেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল বিদেশেও। সবথেকে বড় বিষয়, ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন জানাচ্ছে সাধারণ মানুষ। জান্তার মান্তারে আন্দোলনকারীদের ঠিকানা দিয়ে শয়ে শয়ে খাবারের প্যাকেট অর্ডার করা হচ্ছে। ভলেন্টিয়ার এবং ডেলিভারি পার্টনাররা জানাচ্ছেন, বিভিন্ন রাজ্য থেকে 500-র বেশি প্যাকেট ইতিমধ্যেই এসে পৌঁছেছে আন্দোলনকারীদের জন্য। বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে জলের বোতল পর্যন্ত এসেছে। প্রসঙ্গত, এর আগে পুলিশ জান্তার মান্তারে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় আন্দোলনকারীরা খাবার বা জল পাচ্ছিলেন না। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ এই অভিনব উপায়ে সমর্থন জানাতে শুরু করেছে। এবার থেকে প্রতি মাসে ইলেকট্রিক বিল বাধ্যতামূলক নয়, স্মার্ট মিটারও। স্মার্ট মিটারও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার থেকে প্রতি মাসেই আসবে বিদ্যুতে বিল। বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 মাসের বদলে এবার থেকে প্রতি মাসেই আসবে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার বিদ্যুতে বিল, জানালেন তিনি। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ দপ্তরে কাস্টমার কেয়ার সেন্টারে কর্মী দ্বিগুণ করা হবে বলে। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্মার্ট মিটারও এখন থেকে বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বিধানসভার অধিবেশন থেকে জানান, আগাম জানুয়ারি মাস থেকে 3 মাসে পরিবর্তে মাসিক বিল গ্রাহকরা পাবেন। এছাড়াও যাতে গ্রামের দিকে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে যাতে গ্রাহকদের সমস্যায় পড়তে না হয়, সেই কারণেও পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, চলতি অর্থ বছরে গ্রামীণ এলাকার নাইট মোবাইল ভ্যান দ্বিগুণ করা হবে, কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে লোক দ্বিগুণ করা হবে। নিজের বক্তব্যের মাঝে বামেদের কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, আরও একটি শুনলে তো বামপন্থীতে হাওয়া বেরিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে ভারত সরকারের ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না। আমাদের সময় নষ্ট করবেন না। ককরোচদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিও দেখতেই চাইলেন না প্রধান বিচারপতি। ভিডিও দেখতে আগ্রহী নই আমরা, দেখার সময় নেই আমাদের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এই কথাই বললেন। ককরোচ জনতা পার্টি সংসদ অভিযানে পড়ুয়া বিক্ষোভকারীদের উপর পুলিশের লাঠিচার্জ অভিযান নিয়ে শীর্ষ আদালতে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছিল। সেই মামলার শুনানিতেই এই কথা বললেন প্রধান বিচারপতি। জরুরি আর্জির আবেদন খারিজ করে দেয়া হলো। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে আর্জি করা হয়েছিল। সোমবার ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে পুলিশ শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের পড়ুয়াদের উপর অত্যাচার করেছে। পুলিশ বেধড়ক লাঠিচার্জ করা হয়েছে। এই অভিযোগে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি জানানো হয়, তবে শীর্ষ আদালত এই আর্জি খারিজ করে দেয়। আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, আমাদের সময় নষ্ট করবেন না এবং নিজের সময়ও নষ্ট করবেন না। কাউন্সিলের দাবি ছিল পড়ুয়ারা নিট ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁস, ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে পরিবর্তন সহ জনগণের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছিল। আইনজীবীকে মাঝপথে থামিয়ে প্রধান বিচারপতি বলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরই আইনজীবী পুলিশের নির্মমতা তুলে ধরতে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারী পড়ুয়াদের উপর লাঠিচার্জের ভিডিও দেখাতে চান। তখন প্রধান বিচারপতি কড়া সুরে বলেন, আমাদের কাছে সময় নেই, আমরা ভিডিও দেখতে চাই না। প্রসঙ্গত, ককরোচ জনতা পার্টি যারা নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, তাদের দলের নামও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য থেকেই তৈরি হয়েছে। দেশের বেকার যুবকরা যারা সাংবাদিকতা ও সমাজকর্মে যুক্ত হচ্ছেন, তাদের ককরোচ বলেছিলেন। এরপরই দেশজুড়ে তুমুল বিতর্ক তৈরি হয়।
পরে বিতর্ক থামাতে তিনি বলেছিলেন যে যারা ভুয়ো ডিগ্রি নিয়ে ঘুরে বেড়ায় তাদের ককরোচ বলেছিলেন। ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন, অভিষেকে প্রতিষ্ঠিত চোর কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 15 বছর ধরে রাজত্ব করা তৃণমূলের জমানায় ইতি হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের রাজনৈতিক পালা বদলের দরুন বিজেপি সরকার গড়ার পর থেকেই কিছুটা হলেও ব্যাকফুটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্যের দ্বারা মাঝে মধ্যে আক্রমণ ফলায় বিদ্ধ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি কালীঘাট তৃণমূলের অনেক নেতাই তার সমালোচনায় সরব। এমতো অবস্থায় আজ বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। ডিজে মামলায় বেশ বেগ পেতে হচ্ছে তাকে, আর আজ তার সেই ডিজে বাজানো মন্তব্য নিয়েই বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন, ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে। কালকে অনেক বড় বড় কথা বলেছেন। আয় শুভেন্দু অধিকারী, আয় অমিত শাহ, কি বলেছিলেন? ডিজে বাজাবেন? 4 তারিখে অমিত শাহ যেন রাজ্যে থাকে, ডিজে বাজিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের লোকেরা। এই সরকার ভদ্র আছে বলে এখনো প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হিরো কায়দায় 2000 লোকের সামনে হাত নাড়তে নাড়তে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ। প্রতিষ্ঠিত চোর, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন ডায়মন্ড হারবারে লড়ুন, 40% মুসলিম ভোট আছে। তারপরেও আপনি যত ভোটে জিতেছেন তত ভোটে যদি হারাতে না পারি মিলিয়ে নেবেন আপনি। আপনার অবস্থা ওই শওকত পুষ্পার থেকেও খারাপ হবে। এখানেই শেষ নয়, বিধানসভায় আজ একের পর এক ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিশানায় বিগত রাজ্য সরকার। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, পুলিশকে কোথায় নিয়ে গিয়েছিলেন? এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না আমার দায়িত্ব। আমি আজকে বলছি, ফলতা তো পেহলে ঝাঁকি হ্যায়, রেজিনগর নন্দীগ্রাম বাকি হ্যায়। কৃষকদের জন্য ভর্তুকি, অঙ্গনওয়াড়িতে বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি মাসে বিল, বড় ঘোষণা শুভেন্দু সরকারের। রাজ্যে বিজেপি সরকারের বয়স মাত্র 2.5 মাস। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কার্যত একের পর এক মাস্টার স্ট্রোক দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যবাসীর স্বার্থে বিদ্যুৎ সহ একাধিক বড় ঘোষণা নিয়ে বিধানসভায় হাজির মুখ্যমন্ত্রী। বিগত সরকারের আমলে কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো থেকে বঞ্চিত হয়েছেন বাংলার মানুষ, এবার এই প্রকল্পগুলির আওতায় রাজ্যকে যুক্ত করে বাংলার নতুন কারিগর হিসেবে পরিকল্পনা বুনছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিধানসভার অধিবেশনে তিনি ঘোষণা করেন, পিএম ড্রাইভ প্রকল্পের অধীনে নোডাল সংস্থা হিসেবে WBACDCL রাজ্য জুড়ে ব্যাপক চার্জিং পরিকাঠামো গড়ে তুলবে। এই চার্জিং স্টেশনগুলিতে প্রাইভেট ও বাণিজ্যিক গাড়িগুলি চার্জিংয়ের সুযোগ পাবে। বিধানসভার অধিবেশনে তিনি ঘোষণা করেন, পিএম ড্রাইভ প্রকল্পের অধীনে নোডাল সংস্থা হিসেবে WBACDCL রাজ্য জুড়ে ব্যাপক চার্জিং পরিকাঠামো গড়ে তুলবে। এই চার্জিং স্টেশনগুলি প্রাইভেট ও বাণিজ্যিক গাড়িগুলি চার্জিংয়ের সুযোগ পাবে। বিদ্যুৎ খরচের ক্ষেত্রে কৃষকদের বড় স্বস্তির খবর দেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, কৃষকদের সেচের কাজে সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে পিএম কুসুম প্রকল্পের আওতায় প্রতি ইউনিটে বিদ্যুৎ 2 টাকা করে অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে। সেই সঙ্গে ডিভিসি পঞ্চায়েত মিলিয়ে 1000 মেগাওয়াট পাওয়ার স্টোরেজ পরিকল্পনা ও বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন ইউনিট হচ্ছে বলেও জানান তিনি। ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পের আওতায় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের 9 সীমান্ত পার্শ্ববর্তী জেলাগুলিতে বিদ্যুৎ দপ্তর অংশগ্রহণ করছে বলেও জানান তিনি, যার জন্য 150 কোটি অতিরিক্ত বরাদ্দ ঘোষণাও করা হয়েছে। তিনি জানান, এবার সেই ICDS সেন্টারগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ দেবে সরকার। আলো পাখাও সরবরাহ করবে রাজ্য বিদ্যুৎ দপ্তর। পাশাপাশি 1000 উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ স্যানিটারি ন্যাপকিন ভেন্টিং মেশিন বসানোর কথাও এদিন ঘোষণা করেন শুভেন্দু। জানান, রাজ্য বিদ্যুৎ দপ্তরের গ্রাহকদের জন্য আর ত্রৈমাসিক বিল নয়, আগামী জানুয়ারি থেকে গ্রাহকরা মাসিক বিল পাবেন। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলা 54,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রগুলি অবস্থা শোচনীয়, বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই, আলো পাখা দূরের কথা। এবার সেই ICDS সেন্টারগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ দেবে সরকার। আলো পাখাও সরবরাহ করবে রাজ্য বিদ্যুৎ দপ্তর। পাশাপাশি 1000 উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ স্যানিটারি ন্যাপকিন ভেন্টিং মেশিন বসানোর কথাও এদিন ঘোষণা করেন শুভেন্দু। 2500 লোক নিয়ে বড় কথা,
বিধানসভায় দাঁড়িয়ে অভিষেকের তোপ, মুখ্যমন্ত্রী কি বললেন? 21 সভা মঞ্চে দীর্ঘদিন পর খানিকটা হলেও চেনা মেজাজে ধরা দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বাংলা ছাড়া করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি, বলেছিলেন ফুটপাতে থাকবো, লড়াই করে বিজেপিকে হারাবো, দেখি ওরা কি করতে পারে। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে অভিষেককে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন 2500 লোক নিয়ে বড় কথা, ক্ষমতা থাকলে ডায়মন্ড হারবারে দাঁড়ান। মঙ্গলবার ছিল 21শে জুলাই, তবে এবার তিলোত্তমা বুকে শহীদ স্মরণে তৈরি করা হয়েছিল 3টি মঞ্চ, 2টি তৃণমূলে, 1টি কংগ্রেসে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যা পরিস্থিতি, তাতে 21-এর সভাবরণটা তার কাছে ছিল শক্তি পরীক্ষা। তাই হাইকোর্টের নির্দেশ ছিল মমতা মিটিংয়ে 2500-এর বেশি জমায়েত করা যাবে না। তা সত্ত্বেও যে পরিমাণ মানুষ এসেছিলেন তাতে খানিকটা হলেও মনোবল বেড়েছে মমতা অভিষেকের, যা তাদের শরীরী ভাষাতেই স্পষ্ট। মঙ্গলবার ফের সভামঞ্চ থেকে পুরনো ভঙ্গিতে বিজেপিকে নিশানা করেন যুবরাজ, বলেন যে কোনো মূল্যে বিজেপিকেই হারাবোই, ফুটপাতে থাকবো, লড়াই করে বিজেপিকে হারাবো, দেখি ওরা কি করতে পারে।